বন্ধুরা, গুড মর্নিং। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ সানডে, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন কটা বাজে দেখো, 11:10। আমার এই সবে মাত্র কাজ হলো, এখনো চান করিনি দেখে বুঝতে পারছো, কিন্তু জোর খিদে পেয়ে গেছে, খাবো বলে খাবার নিয়ে নিয়েছি। সমস্ত কাজ সেরে নিয়েছি, বেডশিট চেঞ্জ করে নিয়ে পুরো ঘরদোর খাটের নিচে পরিষ্কার, জিনিসপত্র পরিষ্কার, সমস্ত কাজ হয়ে গেছে। আর চলো খাওয়া দাওয়া করে নি, আজকে আর বেশি কথা বলতে পারবো না। চান করব, বাথরুম পরিষ্কার করব, পুজো করব, ছাদে জামা কাপড় মিলতে যাবো, অনেক কাজ আছে। চলো ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ভালো লাগে একটু কমেন্ট করে দিও। চলো দেখতে থাকো। 12টা বাজে, এখন রান্না বান্না বসিয়েছি। আর এখানে দেখো এই যে ধনে পাতাগুলো পরিষ্কার করছি। এখানে ভাতের চাল তুলে এলাম, তুলে এই মাংস কষার জন্য মশলা করছি। আর ছেলে এই মাত্র ড্রয়িং থেকে এলো, ছেলেকে চান করাবো, জল গরম বসিয়েও দিয়েছি। চলো যতটা যা দেখাতে পারবো অবশ্যই দেখাবো, তার মধ্যেই তোমরা একটু ভালোবাসা দিও। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো মাংসের মশলাটা কষছি। আজকে মাংসটা পুরো ঝাল ঝাল করে বানাচ্ছি, যাতে পুরো জোর ঝাল লাগে খেলে, সেরকম করেই বানাচ্ছি। ঝাল ঝাল মাংস খেতে ইচ্ছা করেছিল সেই জন্যে। আর দেখো তারপরে মাংসটা বসিয়ে দিয়ে চলে এসেছি ছাদে। জামা কাপড় 3 খেপে জামা কাপড় মিলতে এসেছি। সবার ফার্স্টে একবার কেচে মিলে দিয়ে গেছি, তারপর আমি চান করে বেডশিট, তারপর আমার বরের কাপড় জামা, আমার জামা কাপড়, সেগুলো কেচে মিলে দিয়ে গেছি। ছেলে চান করলো, আবার কেচে মিলে দিয়ে গেলাম। এতবার ছাদে আসতে হয়। এই যে দেখো বন্ধুরা, এখন ছাদে জামা কাপড় মিলতে এসেছি। রান্না হচ্ছে, 1:45 বাজে। ছেলেকে চান করিয়ে জামাগুলো কেচে মিলে দিতে এলাম। আকাশের অবস্থা তো ভালো নয়, রোদ্দুর ঠিকঠাক একদমই বেরোচ্ছে না। এই 3-4 দিন হলো মানে জামা কাপড় মোটামুটি শুকিয়ে যাচ্ছে। এই যে সকালবেলা অনেকগুলো শুকিয়ে গেছে, আবার এইগুলো একটু আমি চান করে সেই 11:30টার সময় কেচে মিলে দিয়ে গেছিলাম। আর এই বরের প্যান্ট, ছেলের প্যান্ট, এইগুলো জিন্সগুলো তো মোটা, এগুলো শুকনো হতে তো দেরি হবেই। আর দেখো রোদ্দুর নেই, সব লোকেদেরই সাথে জামা কাপড়ে ভর্তি। এই যে দেখো। আর চলো মাংস বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, হয়ে যাবে মনে হচ্ছে। চলে যাই তাড়াতাড়ি নিচেতে। দেখো কালকে সব ওই অপরাজিতা গাছগুলোকে সব মানে কেটে দিয়েছি। এই যে একদম ফুল হচ্ছিল না, গাছগুলো পুরো শুকিয়ে গিয়েছিল, কেন জানি না, ফট করে গাছগুলো সব শুকিয়ে গিয়েছিল। সব ওই জন্য উবড়ে কেটে মানে ফেলে দিয়েছি, অর্ধেক করে কেটে দিয়েছি, যাতে আবার নতুন করে গজাবে। এই যে আর একদমই ফুল হয় না, ওই জন্য কেটে দিয়েছি। আর এমনি শীতকালে অপরাজিতা ফুলটা একটু কমেই যায়। চলো নিচে যাই। দেখো ছাদ থেকে এসে মাংসটা একটু নেড়ে চেড়ে রেখে আবার ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে আবার বলি জামা কাপড়গুলো গুছিয়ে নিই বলে। এইগুলো ফার্স্টবার আর সেকেন্ডবার এই যে ছেলে জামা কাপড় মিলতে চেয়ে নিয়ে এসেছিলাম, এইগুলো হয়েছিল, এইগুলো শুকিয়ে গেছে, এইগুলো নিয়ে এসেছি। এসে সব ভালো করে গুছিয়ে নিচ্ছি যতটা তাড়াতাড়ি করা যায়। কাজ রবিবার মানে অনেক দেরি মানে এত দেরি, ঘর পরিষ্কার করার করে রোজ দেরি হয়ে যায়। তোমরা হয়তো ভাববে যে কি ঘর পরিষ্কার সবসময় করে, আমার না প্রত্যেক সপ্তাহে পুরো ডিপ ক্লিন না করলে যেন ঠিক একটা শান্তি পাই না। দেখো এখানে মাংসটা কষা হয়ে গেছে, গরম জল বসিয়ে দিয়েছিলাম এক সাইডে, মাংসটা হয়েও গেছে। ব্যাস এবার ধনেপাতা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপরে গ্যাস ট্যাস বুঝে নিচ্ছি, আর গ্যাসের টেবিলটা বেশ ভালো করে একদম মেজে মেজে ঘষে নিচ্ছি। আর ছেলে বললো আজকে মাম্মা আমি তোমাকে ক্যামেরা করে দেবো। ঠিক আছে করে দে। করছে, একটু নড়ে যাচ্ছে, মাঝে মাঝে ঠিক করে, মাঝে মাঝে একটু করে নড়বড় হয়ে যায়। আর ও আগে একদমই করে দিতে পারতো না, এখন তবু মোটামুটি দেখা যায় সেরকম করে দেয়। কখনো ওর মুড থাকলে ঠিকঠাক করে দেবে, না হলে করবে না। দেখো গ্যাসটা ভালো করে ধোয়াধুয়ি করে নিয়ে, আর পুছতে গেলে অনেক দেরি হবে, ধোয়াধুয়ি করে নিয়ে নিচেটা পুছে নিয়ে বাসন টাসনগুলো সব মেজে নিলাম। নিয়ে ভালো করে সব ধুয়ে টুয়ে সব রেখে দিই সব কাজ সেরে নিয়ে তারপরেই দেখি আমার রান্না কমপ্লিট হয়েছে। আমার বর এসে গেছে, তখন 2:10-15 বাজে। তারপরে বর বললে চলো খেয়ে দেয়নি বলে খাবার দাবার বাড়ছি। দেখো আজকে সিম্পল রান্না, রবিবার জানোই তো। এই যে চিকেন আর স্যালাড আর ভাত আর এই যে লেবু, ব্যাস আর কিছু নয়, আমাদের আর কিছু লাগে না। ছেলের ভাত মেখে দিলাম, ও খেয়ে নেবে। আর এই যে জামা কাপড় গোছাচ্ছি। ছেলে বললো মাম্মা আমি হেল্প করে দেবো। দেখো কটা বাজে, 3:05 বাজে এখন। আর ছেলে আমি গুছিয়ে দিচ্ছি, ও সব যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছে। এটা আরেকবার লাস্টবার যেয়ে নিয়ে এসেছি জামা কাপড়গুলো, মানে 3বার গেছি, 3বার জামা কাপড় এনেছি। একবারেরটা মানে একবারে গুছিয়ে নিয়েছি, দুবারেরটা, এইটা লাস্টবারটা গুছিয়ে নিচ্ছি। আমি আজ একটু বাজারে যাচ্ছি, আর যা ওটা রেডি হয়ে গেছে, এই যে এখানে সব রেডি হয়ে গেছে। আর ছেলের জ্যাকেটের চেনটা, এই যে ভালো জ্যাকেটের চেনটাকে কেটে ফেলেছে, আবার এটা ব্যাগে করে নিয়ে যাচ্ছি, যে চেনটা ঠিক করাতে দিতে হবে। আর ও এই জ্যাকেটটা পরেছে। চলো যাই।
তারপরে মার্কেটে বেরিয়ে চলে এলাম আমাদের সবসময় যেখান থেকে জামা কাপড় কিনি সেখানেই চলে এলাম। আর ছেলের জন্য জ্যাকেট দেখতে এসেছি। যেগুলো জ্যাকেট পছন্দ হচ্ছে সেইগুলো আমার ছেলের গায়ে হচ্ছে না, যেগুলো পছন্দ হচ্ছে না সেইগুলো তবুও ছেলের গায়ে হচ্ছে। ওই রকম করে করে যাই হোক একটা পছন্দ হয়েছিল নিয়ে চলে এলাম। আর তারপরে দেখো এখানে মেয়েদের কালেকশানগুলো শীতের দেখছিলাম। আমার বরকে বললাম একটা কিনে দাও না, বর বললে এখন নিতে হবে না করে করে নিয়ে চলে এলো। কিন্তু আমি তো এই বছর একটা নতুন সোয়েটার কিনেই তবে ছাড়বো। তারপরে দেখো এখানে আমার বর প্যান্ট দেখছিল, ওর জন্যই ও যখনই আসে ওর প্যান্ট আর গেঞ্জি দেখতেই লাগে ওকে। তারপরে এখানে বিল করতে চলে এসেছি, বিলটা করে নিয়ে তারপরে চলে যাবো। কী কিনেছি না কিনেছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই তো বুঝতে পারবে। তারপরে দেখো এখানে কি দেখছিলাম, ওই যে টিস্যুগুলো দেখছিলাম, দেখে হাঁ করে উল্টো দিকে তাকিয়ে তাকিয়ে দেখে যাচ্ছে। আমার বর কখন ভিডিও করেছে আমি দেখিনি, ওর কাছে ফোনটা ছিল ও ভিডিও করে দিয়েছে। তারপরে এখানে ব্ল্যাঙ্কেটগুলো দেখছিলাম, ব্ল্যাঙ্কেটগুলো এত দাম সিঙ্গেল কোটেরই, কিন্তু দামগুলো এত বেশি। তারপরে এখানে চেক করে বেরিয়ে গেলাম, ওখানে জামা কাপড় রেখে দিয়েছিলাম, সেখানে স্লিপটা দেবো, দিয়ে মানে ব্যাগটা নিয়ে নেব, নিয়ে তারপরে চলে যাব আরও একটা জায়গায়। সেখান থেকে কি কিনি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখতে থাকলেই বুঝতে পারবে। আর দেখো বাইরেটা একটু দেখাচ্ছি, আমরা আজকে তাড়াতাড়ি চলে এসেছিলাম, জন্য তাড়াতাড়ি মানে অতটা ভিড় ছিল না। আর এই যে বাসনের দোকানে চলে এসেছি জিনিস কিনতে। আর কি কিনি সেটা তো দেখলেই বুঝতে পারবে। আর যেটা কিনছিলাম ওটা প্রেসার কুকারের মতো সিটিওয়ালা দেখাচ্ছিল। সিটিওয়ালাটা লোকটা বললো সিটিওয়ালাটা নিও না, এমনি নর্মালটা নাও, নর্মালটা বেশি ভালো হয় বলে তারপরে নর্মালটাই নিয়েছি। এই যে দেখো কি জিনিসটা দেখে তো বুঝতেই পেরে গেছো, ইডলি মেকার। ইডলি মেকারটা কিনেছি, অনেক দিন থেকে কিনবো করছিলাম, যাই হোক ফাইনালি কেনা হয়ে গেল। আর আমাদেরকে সিটিওয়ালাটাও দেখিয়েছিল, কিন্তু সিটিওয়ালাটা বললো সিটিওয়ালাটা হচ্ছে এটাই ভালো হয়। তারপরে দেখো আমি বললাম একটু সেট করে দেখিয়ে দাও, দেখে নিই ভালো করে, বলে সেট করে দেখিয়ে দিল, দিয়ে দেখে নিলাম ভালো করে। তাওয়া কিনতে গেছিলাম, তাওয়াটা তো আর পেলাম না, ছিল না, মানে ইন্ডাকশনওয়ালা। দেখো বন্ধুরা কি কিনেছি সেটা দেখাই তোমাদেরকে। কি কিনতে গিয়েছিলাম চলো কিনেছি। এর মধ্যে আগে অনেক দিনের ইচ্ছা, এটা কেনার ছিল, অনেক দিন থেকে কিনবো করে কেনা আর হয়নি। আর যাই ফাইনালি কেনা হয়ে গেল। আরেকটা জিনিস কিনতে গিয়েছিলাম, সেটা যাই ওই দোকানে ছিল না, দেখি ভাবছি অন্য দোকান থেকে এই কিছুদিন পরে কিনে নেবো। আসলে কি কিনেছি দেখাই তোমাদেরকে। অনেক দিন থেকে কেমন হয়েছে বলে অনেক দিন থেকে কিনবো করছিলাম, কিন্তু ফাইনালি কিনতে পারলাম। অনেক দিন থেকে আর এগুলো প্ল্যান করতে হবে পরে যখন রান্না করবো। হ্যাঁ বুঝতে পারলাম না। একবার ইউজ করলে ব্যাপারটা যখন আর হয়ে যাবে তখন এইরকম করে নিয়ে যাবেন বন্ধুরা, এইরকম করে নিয়ে যাবেন বন্ধুরা। আর এখানে খুলে হয়ে যাবে বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই বলো। আর চলো আর কি কিনেছি সেটা দেখি। এই যে দেখো ঘরে জুতো, আমার তো যে কদিন থেকেই বলছিলাম ওদের জুতোগুলো কিনতে হবে। আমার তো আছে আমি সবসময় পরি, আর ওদের দুজনেরটা কেনা বাকি ছিল, ওদের দুজনেরটা আগের বছরগুলো ঘরে পরে ফেলেছে, আর এইবারে এই যে বার করা কিনে নিয়ে এলাম। এখন 2-3 বছর চলে যাবে আরামসে। আর এই যে এখান থেকে এই যে দেখো কিনেছি ছেলের জ্যাকেট। এই যে ওর জ্যাকেটটাই মেন কিনতে গিয়েছিলাম। এই যে কেমন হয়েছে অবশ্যই বলো। আর এই জামাটা পর বললো নিতে, বড় পছন্দ হয়েছিল নিয়ে নিয়েছি। এই যে বরের পছন্দ হলো, বড় বলে নিয়ে নাও। আর বন্ধুরা এই দেখো প্যান্ট, এই যে এটার প্যান্ট, আর তার সাথে এটার ওড়না। বহুত বড় আসছে। কেমন লাগছে অবশ্যই বলো। আর এই যে ছেলের ড্রয়িং এ যাওয়ার পেন্সিল বক্সটা ছোট, আর ড্রয়িং এর তো অনেক কালার কালার মানে এগুলো পেন্সিল নিয়ে যেতে হয়, ওই জন্য আবার এটা আর কিনে দিলাম। এরকম একটা ছিল, সেটা নষ্ট হয়ে ভেঙে গেছে পুরো, এগুলো উড়ে গেছে। আর ওরা আছে সেগুলো দামি দামিগুলো না, ওকে দিলে সব নষ্ট করে দেবে, সেই কারণে আবার এরকম একটা কিনে নিয়ে এসেছি। কেমন আছে বলে শোনাই, কেমন হয়েছে বলবি তো, কেমন আছে বন্ধুরা তুই বল কেমন
দেখো এখন রাত্রিরে রুটি করছি, বেশি বাজেনি, 10টা এরকম বাজতে চায়, 9:30 এরকম বাজে। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লে সকালবেলা উঠতে একটু সুবিধা হয়, সকালবেলাটা না হলে তো রোজই দেরিতেই শোয়া হয়। আর এখন এই কটা দিন বরের কাজ নেই বলে তাড়াতাড়ি শোয়া হয়ে যাচ্ছে, 11টা 10, 15, 11:30 মধ্যে শোয়া হয়ে যাচ্ছে। আর মাংস আছে, তো রুটি হচ্ছে শুধু এইছে, আর ওখানে মাংস আছে, মাংসটা গরম করবো। 4টা রুটি হচ্ছে, বরের 2টো, ছেলের 2টো। আমি একটু মুড়ি খাবো, আমার মাংস দিয়ে রুটি খেতে অতটা ভালো লাগে না। আমার একটু মুড়ি হলে, অল্প একটুখানি মুড়ি খাবো। আর মার্কেটে গিয়েছিলাম, আজ একটু ফুচকা খেয়েছি, ব্যাস। ফুচকা খেলে পেটটা ভার হয়ে আছে। আর এই মানে একটুখানি মুড়ি খাবো, রাত্রিরে না খেয়ে শুলে আমার মাংস ঝোলটা রয়ে যাবে, কালকে সোমবার আছে, কি করবো, মানে নিরুপায়, খেতেই হবে। সেই কারণে চলো রুটিটা করে নিই ঝাঁটাঝাট। এই যে মাংস গরম হচ্ছে, হয়ে এসছে, খাবার দাবার রেডি করে নিয়েছি। চলো মাংসগুলো যে যার প্লেটে সেটা দিয়ে দিই, গরম হয়ে গেছে। দেখো খাবার দাবার নিয়ে নিয়েছি, আমার মুড়ি তরকারি, এদের রুটি মাংস সব নিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন আর একটি ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো চলো টাটা, বাই বাই, গুড নাইট, জয় জগন্নাথ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কালকে আবার দেখা হচ্ছে।